আজকে সকাল সকাল আমার সঙ্গে ঘটে গেল একটি ঘটনা। শ্রাবণ মাসের প্রথম সোমবারে ভেবেছিলাম একটু ভোরবেলায় শিবকে জল দিয়ে স্নান করাবো, কিন্তু আমার সঙ্গে হয়ে গেল একটা সম্পূর্ণ স্ক্যাম। কথায় আছে না, ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে। এবার আপনি মন থেকে যাই ঠিক করে রাখুন না কেন, ভাগ্যের লেখাটা কেউ নষ্ট করতে পারে না। তো এরকমভাবেই সকাল 4টের সময় আমি আমার বউ মিলে মাকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম শিব, কিন্তু দুর্ভাগ্যবশত ভোর 4টে কোনো মন্দিরই খোলা ছিল না। তারপর আমরা উদয়পুর থেকে আগরতলা চলে আসি, আর এখানে বউ সকালে আমাকে ছাড়াই শিব পূজা দিয়ে ফেললো, আর আমি চলে গিয়েছিলাম আমার কর্মস্থলে। এবার দেখুন বউ কত সুন্দর করে শিবের জল দিল, শিবকে জল দিল, পুজো দিল, কিন্তু আমি তো দিতে পারিনি। এবার আমি ডিউটি থেকে এসে আমিও ঠিক শিবের মাথায় জল দিয়েছি। কীরকমভাবে দিয়েছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর আপনাদের সঙ্গে এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে এরকম ধরনের স্ক্যাম হয়েছে কিনা সেটাও একটু জানাবেন। তারপর আমি আমার কর্মস্থল থেকে বেরিয়ে টাইম হয়ে গেছে তখন দুপুর 2টো। তো ওই সময়ে মন্দিরে না গিয়ে আমি আমার এক দিদির বাড়িতে গিয়ে শিবের মাথায় জল দিয়ে স্নান করালাম। তো ওই জিনিসটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন দেখতে থাকুন। বেরিয়ে গেলাম ঘর থেকে বেরিয়েই পৌঁছে গেলাম সেই দিদির বাড়িতে। দেখুন এখানে আমি শিবের মাথায় জল দেব, সেই জিনিসটা আপনাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব। তো শ্রাবণ মাসের এই প্রথম সোমবারটা আমার সঙ্গে এরকমভাবেই কেটেছিল। শিবের মাথায় তো জল দিতে পেরেছি, কিন্তু সেটা মানে যেটা মন থেকে চেয়েছিলাম দুজনে মিলে একসঙ্গে মন্দিরে গিয়ে জল দেব, সেটা হয়নি, সেটা একটু ঘুরিয়ে হয়েছে। তো আপনাদের সঙ্গে যদি এরকম হয়ে থাকে সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলুন আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন।